আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভানি আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভানি ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ ময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ ময়ী কালী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চুরি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চুরি যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে কানাদারি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে কানাদারি সর্বনাশী ধরে অসি ধর্মা ধর্ম দুটো ফেরি সদানন্দ ময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ ময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ ময়ী কালী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চুরি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চুরি যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে কানাদারি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে কানাদারি সর্বনাশী ধরে অসি ধর্মা ধর্ম দুটো ঘেরি সদানন্দ ময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ ময়ী কালী আপনি নাচো আপনি গাও তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি গাও মা করো তালি সদানন্দ। আমার নাম হচ্ছে জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আমি 23 সালের ফেব্রুয়ারি মাসে আমার স্ত্রী মারা যাবার পর 4 মাস পরেই আমাকে মা আদ্যা মা স্বপ্ন দেন, তুমি আমার কাছে চলে এসো, সংসার ছেড়ে দাও। তা আমি তার স্বপ্নাদেশ পেয়ে আমি ডোমজুড়ে আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে যে আদ্যাপীঠ আছে সেখানে গিয়ে জানালাম। ওরা আমাকে এই ডোমজুড় আদ্যাপীঠের যে আশ্রম হয়েছে ব্রাঞ্চ ওদের দক্ষিণেশ্বরের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমাকে প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালে। আমি এখানে 2.5 বছর ধরে আছি। এটা আমার ব্যাপার। এই আমি এখানে সংসার ত্যাগ করে আমি এখানেই আছি মায়ের কাছে। মায়ের ভোগ নাদি মায়ের দুবেলা ভোগ হয়, মা খান, মাকে দেওয়া হয়, সেই ভোগ আমি সেবা করি। যারা যারা আসেন তারা ভোগ খান এখানে, তারা পয়সা দিয়ে 70 টাকা দিয়ে ভোগ খান। আর এই ঠাকুর সম্বন্ধে বলে দিই, আদ্যামা সম্বন্ধে। আদ্যামাকে পেয়েছিলেন এই অন্নদা ঠাকুর মহাশয়, ইনি পেয়েছিলেন, ইনি স্বপ্নাদেশ পেয়ে উনি মাকে ওই থেকে ইডেন গার্ডেনের পুকুর থেকে তুলে এনেছিলেন 3 জন ভক্ত গিয়ে, এনে বাড়িতে রাখেন, বাড়িতে পূজা আর্চা করেন।
মা তখন আবার স্বপ্ন দেয়, না আমাকে বাড়িতে রাখলাম না, আমার বিসর্জন দিয়ে দাও, আমি বিসর্জন দিয়ে দাও, আমি তোমার এবং আমার মূর্তি প্রতিষ্ঠা করো। এবার তাকে বিসর্জন দেওয়া হলো, মূর্তি একটা প্রতিষ্ঠা করে আমাদের অন্নদা ঠাকুর উনি দক্ষিণেশ্বরে গিয়ে আদ্যাপীঠে প্রতিষ্ঠা করেন প্রথম। এখন উপস্থিত ওই দক্ষিণেশ্বরের আন্ডারে বহু ব্রাঞ্চ হয়ে গেছে, বহু জায়গায় ব্রাঞ্চ হয়েছে, তা 70-72টা ব্রাঞ্চ হয়ে গেছে। এটা একটা ব্রাঞ্চ, আবার ওদের আন্ডারেই এইসব চলে। এটা ছিল ওই দ্বারিকানাথ চন্দ্র বলে এক ভদ্রলোকে, তিনি লন্ডনে থাকতেন। তো উনি এই 34 বিঘা জমি মারা যাবার 21 সালের আগে ইনি এইটা 34 বিঘা জমি এটা আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠকে দান করে চলে গেলেন। টেম্পল ট্রাস্টের পক্ষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ওরা এসে আমাদের এই সংবাদটা নিয়ে গেল এবং আপনাদের কাছে প্রচার করে, জনসাধারণের কাছে প্রচার করবে। আমি ওদের অন্ত আশীর্বাদ দিই, ওরা ভালো থাকুক, ওদের ট্রাস্টই ভালো।